হাসছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। একদিন রাজসভা শুরু হতেই সবাই মিলে মন্ত্রী মশাইয়ের পেছনে লাগলো। মহারাজ তো প্রথমেই হেসে বলল, মন্ত্রী, গোপাল তোমাকে নিয়ে রোজ কত মজা করে, কিন্তু তুমি উল্টে কিছুই বলতে পারো না গোপালকে। গোপাল বলল, উনি উল্টে কি করে কিছু বলবেন মহারাজ? উনি বললে আমি এমন পাল্টা দেব যে উনি পাটকেল খেয়ে পটল তুলবেন। মন্ত্রী মশাই বলল, গোপাল, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। হ্যাঁ। সভাকবি বলল, আপনার রাগ আর মনের দাগ দুটোই এক মন্ত্রী মশাই, একদম পচা, কোনো কাজেরই না। গোপাল হেসে বলল, শেষ পর্যন্ত সভাকবিও নাকি আপনার পেছনে লাগছে। তারপর অনেক মজা করার পর রাজসভা শেষ হয়ে গেল। মন্ত্রীমশাই বাড়িতে আসলো। খুব খিদে পেয়েছে বলে দরজার সামনে থেকে গিন্নিকে ডাকতে থাকলো, গিন্নি, ও গিন্নি, আমার খুব খিদে পেয়েছে গো, আমাকে খেতে দাও। মন্ত্রী গিন্নি কোনো সাড়াই দিল না। তারপর মন্ত্রীমশাই ঘরে ঢুকে গিয়ে গিন্নিকে শুয়ে থাকতে দেখলো। তখন মন্ত্রীমশাই গিন্নির পাশে গিয়ে বলল, গিন্নি, ও গিন্নি, আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। মন্ত্রী গিন্নি বলল, রান্না করতে পারিনি গো। মন্ত্রী মশাই বলল, হ্যাঁ, রান্না করতে পারোনি মানে? কেন রান্না করোনি? মন্ত্রী গিন্নি বলল, খুব কষ্ট হচ্ছে গো, খুব কষ্ট হচ্ছে, আমার শরীর খুব খারাপ। মন্ত্রী মশাই বলল, সে কি, আমি এবার কি খাবো? মন্ত্রী গিন্নি বলল, কি বলছো কি তুমি, কি বলছো? হ্যাঁ, আমি এদিকে মরতে বসেছি আর তোমার খাওয়ার চিন্তা হচ্ছে? এখনই যাও, এখনই যাও, তুমি আমার জন্য রাজবৈদ্যকে গিয়ে নিয়ে আসো। তারপর মন্ত্রীমশাই রাজবৈদ্যের বাড়িতে গেল আর রাজবৈদ্য নিয়ে আসলো। রাজবৈদ্যকে নিয়ে আসার সময় গোপাল আড়াল থেকে দেখলো যে রাজবৈদ্যকে মন্ত্রীমশাই তার বাড়িতে নিয়ে আসছে। তাই গোপালও লুকিয়ে লুকিয়ে দেখলো যে মন্ত্রীমশাইয়ের বাড়িতে কে অসুস্থ। তারপর গোপাল রাজবৈদ্য আর মন্ত্রীমশাইয়ের পিছু নিল আর গিয়ে দেখলো যে মন্ত্রীগিন্নি খুব অসুস্থ। তারপর গোপাল বাড়িতে গেল। গোপালগিন্নি গোপালকে বলল, কি গো, আজ এত দেরি কেন করলে তুমি? গোপাল বলল, আর বলো না গিন্নি, আমি রাজসভা থেকে বাড়ি আসছিলাম, সেই সময় দেখলাম যে মন্ত্রীমশাই রাজবৈদ্যকে নিয়ে তাদের বাড়িতে যাচ্ছে, তাই আমিও লুকিয়ে লুকিয়ে গেলাম যে দেখি কে অসুস্থ। গিয়ে দেখি গিন্নিমার শরীর খুব খারাপ, তাই একটু দেরি হয়ে গেল গো। গোপাল গিন্নি বলল, আচ্ছা বাবা, আচ্ছা, এসো, খাবে এসো। এদিকে মন্ত্রীমশাইয়ের খাওয়া দাওয়া নেই, রান্না চাপিয়েছে মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই রান্না করছে আর বলছে, ধুর ধুর ধুর, এসব রান্না বান্না কি ভালো লাগে? রাজবাড়ির কত কাজ, তারপর বাড়ি এসে রান্না করা, ধুর, ভাল লাগে না, আমি এবার আর একটা বিয়ে করব। এই বলেই মন্ত্রীমশাই রান্না না করে গিন্নির কাছে গেল। গিয়ে গিন্নিকে বলল, গিন্নি, ওঠো ওঠো, চলো, তোমাকে আমি ভালো বৈদ্যর কাছে নিয়ে যাব। মন্ত্রী গিন্নি বলল, কেন গো, এখনই তো রাজবৈদ্য আমাকে এসে দেখে গেল গো। মন্ত্রীমশাই বলল, ছাড়ো তো, ছাড়ো, এই রাজবৈদ্যের ভরসা আমি একদম করি না। মন্ত্রী গিন্নি বলল, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো গো। তারপর মন্ত্রীমশাই মন্ত্রীগিন্নিকে গরুর গাড়িতে করে তার বাপের বাড়িতে নিয়ে আসলো। মন্ত্রীগিন্নি বলল, কি গো, তুমি তো বললে যে আমাকে ভালো রাজবৈদ্যের কাছে নিয়ে যাচ্ছ, তুমি আমার বাপের বাড়িতে নিয়ে আসলে কেন? মন্ত্রীমশাই বলল, তোমাকে বাপের বাড়িতে দিতে এসেছি, এখন ওই রুগ্নি গিন্নিকে আমার আর লাগবে না, আমি আবার একটা বিয়ে করব। এই বলে মন্ত্রীমশাই সেখান থেকে চলে গেল। সেদিন দুপুরবেলা গোপাল কিছু ফল নিয়ে মন্ত্রীগিন্নিকে দেখতে এলো। গিয়ে দেখে মন্ত্রীগিন্নি বাড়িতে নেই।
গোপাল গিন্নিমার কথা মন্ত্রীকে জিজ্ঞাসা করলো। মন্ত্রীমশাই বলল, গিন্নিকে তার বাপের বাড়িতে রেখে এসেছি, আমি আবার একটা বিয়ে করব। এইরকম রুগ্ন গিন্নিকে আমার বাড়িতে রাখবো না। গোপাল মনে মনে বলল, এই দেখেছো, মন্ত্রীমশাই কোনো দিন শিক্ষা হবে না। যে এতদিন ধরে তার সেবা যত্ন করলো, তার একটু শরীর খারাপ হতে না হতে তার বাপের বাড়িতে রেখে আসলো, আবার বলছে কিনা বিয়ে করবে। গোপাল মন্ত্রীমশাইকে আর একটু উস্কে দেওয়ার জন্য গোপাল বলল, মন্ত্রীমশাই আপনি ঠিকই বলেছেন। মন্ত্রীমশাই বলল, কি আমি ঠিক করছি? সে কি তুমি আমার হয়ে কথা বলছো গোপাল? আহা, শুনেও যে শান্তি। গোপাল বলল, না বলার কি আছে মন্ত্রীমশাই, ঠিক কাজেই তো করেছেন, ঠিক কাজকে তো ঠিক বলতেই হবে, তাই না? এখন কি করবেন আপনি? মন্ত্রীমশাই বলল, আর একটা বিয়ে করব, তার জন্য তো একটা ঘটক ঠিক করতে হবে। গোপাল বলল, আরে না না, ঘটকের আবার কিসের দরকার, আমি আছি তো, আমি মেয়ে দেখব। মন্ত্রীমশাই বলল, সত্যি গোপাল, সত্যি তুমি দেখবে আমার জন্য মেয়ে? গোপাল বলল, হ্যাঁ, না দেখার কি আছে, কিন্তু একটা কথা, তার বদলে আমাকে পারিশ্রমিক দিতে হবে কিন্তু, একজন পাত্রী পিছু একটা সোনার মোহর। মন্ত্রীমশাই বলল, তাই হবে গোপাল, তাই হবে। তারপর গোপাল সেখান থেকে চলে গেল। পরের দিন কিছু ফলমূল নিয়ে মন্ত্রীর গিন্নিকে দেখতে গেল গোপাল। আর বাড়ি এসেই গিন্নিকে বলল, ও গিন্নি, গিন্নি তোমার একটা শাড়ি দাও দেখি। গোপাল গিন্নি বলল, শাড়ি নিয়ে তুমি কি করবে শুনি? গোপাল বলল, মেয়ে সাজবো গো, মেয়ে। তারপর গোপাল মেয়ে সেজে মন্ত্রীমশাইয়ের কাছে গেল। মন্ত্রীমশাইয়ের প্রথম মেয়েটাকে দেখে খুব পছন্দ হলো, কিন্তু একটু পরেই দেখতে পেল যে মেয়েটার হাঁপানি কাশি আছে, তাই অত সুন্দরী মেয়েটাকেও তাড়িয়ে দিল। পরের দিন গোপাল সাদা শাড়ি পরে বিধবা বয়স্ক মহিলা সেজে মন্ত্রীমশাইয়ের বাড়িতে গেল। মন্ত্রীমশাই খুব রেগে গেল, রেগে গিয়ে তাড়িয়ে দিল সেই মেয়েটাকেও। একটু পরেই গোপাল আসলো মন্ত্রীমশাইয়ের কাছে। মন্ত্রীমশাই বলল, গোপাল তুমি এসব কাদের পাঠাচ্ছ? হ্যাঁ? গোপাল বলল, কেন মন্ত্রীমশাই? মন্ত্রীমশাই বলল, কেন মানে? প্রথমে একজন আসলো, তার হাঁপানি আছে, দ্বিতীয়জন আসলো তো বিধবা বয়স্ক। গোপাল বলল, আচ্ছা বেশ, এবার একজন আছে খুব সুন্দরী সুকণ্ঠী, সকালে উঠে আপনি কোকিল কণ্ঠী কথা শুনবেন। মন্ত্রীমশাই এসব কথা শুনে তো খুব খুশি হয়ে গেল। গোপাল বলল, মন্ত্রীমশাই আর কোনো দেখাদেখি নয়, একেবারে বিয়ে। মন্ত্রীমশাই বলল, কি বলছো গোপাল, একেবারে বিয়ে? কি কবে বিয়ে হবে? আমি কবে বিয়ে করব? গোপাল বলল, কালকেই বিয়ে করবেন আপনি, আমি সব কিছু রেডি করে রাখবো, আপনি কিছু মোহর আমাকে দিয়ে দিন, আমি সব কিছু একদম রেডি করে রাখবো, শুধু কালকে গিয়ে বিয়েটা করে নেবেন আপনি। তারপর মন্ত্রীমশাই 50 স্বর্ণ মুদ্রা গোপালকে দিল। গোপাল ওই টাকা দিয়ে মন্ত্রীগিন্নির চিকিৎসা করলো। তারপর গোপাল বিয়ের ব্যবস্থা করলো এবং বিয়ের জায়গাটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিল। মন্ত্রীমশাই আর অপেক্ষা করতে না পেরে সকাল সকাল রেডি হয়ে বিয়ে করতে চলে গেল। গিয়ে দেখলো গোপাল বিয়ের জন্য ছাদনা তলাটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। মন্ত্রীমশাই গোপালকে বলল, গোপাল তুমি তো খুব সুন্দর করে ছাদনা তলাটা সাজিয়েছো, তা মেয়ে কোথায় মেয়ে? গোপাল বলল, মেয়ে সেজে গুজে আসছে, একটু অপেক্ষা করুন না, ছাদনা তলাটা আগে তো বসুন। মন্ত্রীমশাই বলল, হ্যাঁ 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 হ্যাঁ, ছাদনা তলায় বসি আমি। তারপর মন্ত্রীমশাই ছাদনা তলায় পা দিতে না দিতেই মন্ত্রীমশাই একটা গর্তের মধ্যে পড়ে গেল এবং মন্ত্রীমশাইয়ের পা ভেঙে গেল। মন্ত্রীমশাই বলল, গোপাল আমার বিয়ে কখন হবে? গোপাল বলল, মন্ত্রীমশাই আপনার তো পা ভেঙে গেছে, কেই বা আপনাকে বিয়ে করবে? কোনো মেয়ে আপনাকে আর বিয়ে করবে না। আপনি যেমন রুগ্ন মেয়েকে বাড়িতে রাখতে চান না, তাহলে ভালো মেয়ে আপনাকে বিয়ে করবে কেন? মন্ত্রীমশাই বলল, গোপাল আমার পুরনো বউকে চাই। তারপর মন্ত্রীমশাই এবং গোপালগিন্নির বাপের বাড়িতে গেল। মন্ত্রীগিন্নি দরজা খুলে বলল, কি গো, কেউ বিয়ে করলে না বুঝি? মন্ত্রীমশাই বলল, ও গিন্নি, বাড়ি চলো না গো গিন্নি।
তারপর মন্ত্রীমশাই মন্ত্রীগিন্নিকে নিয়ে বাড়িতে আসলো। আর এতদিনে তো মন্ত্রীগিন্নি সুস্থ হয়ে গেছিল, তাই মন্ত্রীগিন্নি মন্ত্রীমশাইয়ের সেবা করতে লাগলো আর দুষ্টুমি করে ভাঙা পায়ে একটু ব্যথা দিল। তো বন্ধুরা, গোপাল ভাঁড়ের এই ছোট্ট গল্পটা কিরকম লাগলো বলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই খুব 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 ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।